আজকের টপিকটা হলো একটি সঠিক ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে পারবেন বা ইউটিউব কিভাবে সেই ইউটিউব চ্যানেল সার্চ বারে আনতে পারবেন। তো কিছু কথা না বলে চলো শুরু করা যাক। ওয়েলকাম টু মাই প্রোফাইল ওয়াইটিএফডি মনিটাইজ একাডেমি। ফার্স্টে চলে যেতে হবে ইউটিউবে। আপনাদের যে জিমেলটা ছিল সেই জিমেলটা দিয়ে ইউটিউব চ্যানেলটা খুলে নিতে হবে ফার্স্ট। আপনারা যদি নাম ভেবে রাখেন বা যেই চ্যানেল আপনি বানাবেন, যেই ক্যাটাগরিতে আপনি চ্যানেল বানাবেন, যেমন ধরে নিন টিপস অ্যান্ড ট্রিক্স বা ইউটিউব চ্যানেল কিভাবে মনিটাইজ করবেন এরকম একটা নাম, যেমন ধরে নিন ওয়াইটি এফবি মনিটাইজ, ওয়াইটি মনিটাইজ, ঠিক আছে? এরকম নাম ভেবে নেবেন, যেন নামটা আপনি ইউটিউব চ্যানেলে আপনি যে বিষয়ে ভিডিওটা বানাবেন সেই বিষয়ে আপনি যেন এই নামটা রাখতে পারেন, ঠিক আছে? তো চলো ইউটিউবে যাওয়া যাক। ইউটিউবে আসার পর আপনাদের যে জিমেলটা ছিল সেই জিমেলটা ইউটিউবে অ্যাড করে নিতে হবে। যেমন এখানে দেখতেই পাচ্ছ, আমি আমার প্রোফাইলে ক্লিক করে নিলাম, ইউটিউব প্রোফাইলে। এখানে ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে এডিট চ্যানেল, ঠিক আছে? এডিট চ্যানেলে ক্লিক করে নিতে হবে। এডিট চ্যানেলে ক্লিক করার পর আপনি যে নামটা ভেবেছেন বা আপনি যেই নামটা দিবেন সেই নামটা এখানে লিখে দিবেন। এখানে লেখা আছে নেম, চ্যালেঞ্জ নেম। তো নামটা দিয়ে দেবেন, যেমন আমি দিয়ে দিলাম ইট ইজ প্রেম ব্লগ। আমি দিয়ে দিলাম ইট ইজ প্রেম ব্লগ। দেখতেই পাচ্ছ আমাদের নামটা এখানে হয়ে গেল। এখন নিচে আর একটা অপশন আছে হ্যান্ডেল। যদি আপনার চ্যানেল কেউ সার্চ করে কিভাবে চ্যানেলটা নিয়ে আসবে বা কিভাবে সেই চ্যানেলটা সার্চ বারে আসবে, এটা এখানে অনেক বড় একটা বিষয়। তো চলো দেখাচ্ছি। আমি ওখানে ইট ইজ প্রেম ব্লগ দিয়েছি, তো আমি এখানে দিয়ে দেবো সেম উইন্ডে ওটা দিয়ে দেবো ইট ইজ প্রেম ব্লগ। তো দেখতেই পাচ্ছ আমাদের নামটা লোডিং হচ্ছে। সামনে কিছু একটা বসাতে হবে। এই নামটা অলরেডি টেকিং আছে আর কি, অন্য কেউ অলরেডি এটা বসিয়েছে। তো আমি এখানে 2 3 দিয়ে দিলাম বা 2 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ 2 দেওয়ার পরে আমাদের যে নামটা ছিল, যে সার্চ বারে আমাদের সার্চ করবো সেই ইউটিউব চ্যানেলটা, সেই ইউটিউব চ্যানেলের নাম কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। তো আমি এটা সেভ করে নেবো। পর এখন আমাদের ইউটিউবে কাজ শেষ। এখন চলে যেতে হবে ক্রোমে। ক্রোমে এসে সার্চ করতে হবে youtube studio.com, ঠিক আছে? আমি সেখানে সার্চ করে নিলাম youtube studio.com, youtube.studio.com। এখানে সার্চ করে নিলাম। সার্চ করার পর সামনেই দেখো এখানে চলে এসেছে ইউটিউব স্টুডিও, ঠিক আছে? এখানে 1 2 সেকেন্ড ক্লিক করে ধরে রাখতে হবে। ক্লিক করে ধরার পর এখানে দেখতেই পাচ্ছ ওপেন এ নিউ ট্যাব ইন গ্রুপ, এখানে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছ ইউটিউবের নিচে, দেখতে পাচ্ছ নিচে একটা ইউটিউবের লোগো এসে চলে এসেছে, এখানে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর নিচে লেখা আছে কন্টিনিউ টু স্টুডিও, ঠিক আছে? কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছ ওয়েলকাম টু ইউর ইউটিউব স্টুডিও, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতেই পাচ্ছ সেটিংস এর অপশন আছে একটা, ঠিক আছে? সেটিংস এর অপশন আছে, সেই সেটিংস এর অপশনে ক্লিক করে নিতে হবে। তো ফার্স্টেই দেখতে পাচ্ছ কারেন্সি। তোমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে তুমি ইন্ডিয়ান কারেন্সিতে টাকা নেবে না ইউএসডি মানে ডলারে টাকা নেবে, সেটা এখানে সিলেক্ট করতে বলেছে। তো আমি ইউএসডি তেই টাকা নেবো, ডলারে টাকা নেবো, ঠিক আছে? তো এটা আমি এখানে কোনো চেঞ্জ করবো না। তো তারপর চলে যেতে হবে চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পর এখানে লেখা আছে কান্ট্রি অফ দ্য রিজেন্স, ঠিক আছে? কান্ট্রি অফ দ্য রিজেন্স, এখানে ক্লিক করার পর তুমি যেই কান্ট্রিতে থাকো বা যেই কান্ট্রি থেকে তুমি ভিডিও বানাচ্ছ সেই কান্ট্রিটা সিলেক্ট করে নিবে, যেই কান্ট্রিতে তুমি ভিডিও দেখাবা বা যেই কান্ট্রিতে তুমি ভিডিওটা দেখাতে চাও সেই কান্ট্রিটা সিলেক্ট করে নিবে। এখন আমি ইন্ডিয়াতে এই ভিডিওটা দেখাতে চাই, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেবো। কান্ট্রি সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখো লেখা আছে কিওয়ার্ডস। এখন কিওয়ার্ডসটা মানে কি? কিওয়ার্ডসটা হলো কিওয়ার্ডটা হলো মনে করো তুমি ভিডিও বানাচ্ছ, শর্ট ভিডিও বানাচ্ছ, যে কোনো বিষয়ে। ধরো না আমি ভিডিও বানাচ্ছি এফবি মনিটাইজ কিভাবে হয়, ইউটিউব মনিটাইজ কিভাবে হয়, ঠিক আছে? তো এই কিওয়ার্ড মানে কি, যখন ভিডিও কেউ সার্চ করবে যে कैसे
কিভাবে আমি ইউটিউব চ্যানেল খুলবো, কিভাবে মনিটাইজ করবো। তো এখানে লিখে দিতে হবে যে ইউটিউব চ্যানেল ক্যাসে খোলে, বা বাংলাতে লিখতে পারো ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো, ইউটিউব চ্যানেল কিভাবে বানাবো, ইউটিউব মনিটাইজ কিভাবে করবো, এখানে লিখে দিতে হবে। যেমন ধরে নাও আমি লিখে দিলাম ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো। এখানে দেওয়ার পর নিচে দেখো একটা অপশন আছে, এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমাদের একটা লেখা কিন্তু হয়ে গেছে। এখন এই লেখাটা যদি কেউ সার্চ করে 100%-এর মধ্যে 90% তোমার চ্যানেলটা ফার্স্টে কি সেকেন্ডে আসবে। ঠিক আছে, এটা দেওয়ার পর তারপর তোমাদের চলে যেতে হবে অ্যাডভান্স সেটিং। এটা বহুত গুরুত্বপূর্ণ একটা সেটিংস, অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। চলো যাওয়া যাক। অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে সিলেক্ট করে নিতে হবে, যেখানে দেখো লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু সি ইউর ভিডিও টু মেড ফর কিডস। এটার মানে হচ্ছে তুমি কি তোমার ভিডিওটা বাচ্চাদের দেখাতে চাও, বা তোমাদের ভিডিওটা কি বাচ্চাদের জন্য। ঠিক আছে, তো আমি আমার ভিডিও বাচ্চাদের জন্য বানাই না, তো আমি এখানে সিলেক্ট করে নিব নো, দিস নট ফর দিস চ্যানেল অফ মেড ফর কিডস। ঠিক আছে, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখো লেখা আছে ফ্রুটি ইনেবিলিটি। ঠিক আছে, ফ্রুটি ইনএলিজিবিলিটি, তো এখানে আমি ক্লিক করে নিব। এখানে ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এখানে 3 স্টেপ দেওয়া আছে। ঠিক আছে, একটা হলো স্ট্যান্ডার্ড ফিল্টার্স, যেটা ইনেবল করা আছে। তারপরে দেখা আছে এটা তোমার ইনেবল করতে বেশি কিছু লাগবে না, এখানে জাস্ট তোমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ঠিক আছে, ফোন নাম্বার ভেরিফাই করার পরে তোমার এটা ইনেবল হয়ে যাবে। আর 3 নম্বর অপশনে যেটা আছে, এটা হলো তোমার ফেস, তোমার ফেসটা যে আছে তোমার ফেসটা এখানে স্ক্যান করবে, স্ক্যান করার পরে এটা ইনেবল হয়ে যাবে। তো তারপরে চলে যেতে হবে আপলোডেড ডিফল্ট। এখানে যাওয়ার পর টাইটেল, এগুলো কিছু না, এগুলো কিছু করতে হবে না আপনাদের। নিচে লেখা আছে ট্যাক্স। মনে করুন আপনি এক বিষয়ে ভিডিও বানান অনেকগুলো, তো এখানে সেই বিষয়ে ট্যাক্স গুলো আপনি দিয়ে রাখতে পারেন যেন তোমার ট্যাক্স সেভ হয়ে থাকে। ঠিক আছে, তারপরে এখানে আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে গিয়ে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে লেখা আছে ক্যাটাগরি, আপনি কোন বিষয়ে ভিডিও বানান। ঠিক আছে, সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিতে বলেছে। তো আমি যদি মনিটাইজের ভিডিও বানাই বা ইউটিউব মনিটাইজের ভিডিও বানাই, তো আমি হিসাবে আমার ভালো মনে হলো পিপল ব্লগ। ঠিক আছে, তো আমি পিপল ব্লগটা সিলেক্ট করে নেবো। পিপল ব্লগটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যেই বিষয়ে আপনারা ভিডিও বানাবেন বা যে ক্যাটাগরিতে আপনি চ্যানেল খুলবেন সেই ক্যাটাগরিতে আপনি এসে দিতে পারেন। তারপরে লেখা আছে এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ। ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো আপনি যদি হিন্দিতে কথা বলে থাকেন, ঠিক আছে, বা হিন্দিতে ভিডিও ছাড়তে চান, তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করে, যেমন আমি বেসিক কিছু না, আমি বাংলাতে কথা বলি, তো আমি বাংলা সিলেক্ট করে নেবো। আপনারা মানে যে ভাষায় কথা বলেন সেই ভাষায় আপনি ক্লিক করে নেবেন। তো আমি জাস্ট বাংলা ইন্ডিয়া ক্লিক করে নিলাম। ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। তো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ মানে আপনি যদি হিন্দিতে রাখতে চান হিন্দিতে রাখতে পারেন, ইংলিশে লিখলে ইংলিশে লিখতে পারেন, তো বাংলাতে লিখলে বাংলাতেও লিখতে পারবেন। ঠিক আছে, তো আমি বাংলা লিখে নিলাম। ইন্ডিয়া বাংলা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমাদের যে চ্যানেলটা ছিল চ্যানেলটা হয়ে গেছে। ঠিক আছে, চ্যানেলটা হয়ে যাওয়ার পর এখানে যে সাইডে যে কর্নারে সেভ লেখা আছে সেই সেভ লেখাতে ক্লিক করে নিতে হবে। তো আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর দেখতেই পাচ্ছ আমার ইউটিউব চ্যানেলটা ছিল সেই ইউটিউব চ্যানেলটা আমার রেডি হয়ে গেছে। ঠিক আছে, তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যে ইউটিউব চ্যানেল প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে ক্লিক করে নিতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিসক্রিপশন। ঠিক আছে, ডিসক্রিপশন লেখা আছে, ওই ডিসক্রিপশনে আপনারা কি লিখবেন। ঠিক আছে, তো বেসিক কিছু না, আমি শর্টকাটে বলে দিই। ডিসক্রিপশন বক্সে যেমন তুমি ধরে নাও ব্লগ বানাচ্ছ। ঠিক আছে, তো ব্লগ বানালে কি হবে, আপনার চ্যানেলে যদি কেউ ভিজিট করে, মানে আপনার চ্যানেলে যদি কেউ ঢোকে, বা আপনার চ্যানেলে যদি কেউ খুঁজতে গিয়ে আপনার চ্যানেল প্রোফাইলে ক্লিক করে, তো কিভাবে বুঝবেন যে আপনি কি ভিডিও বানান। ঠিক আছে, তো এই যে ডিসক্রিপশন এটার জন্যই দেওয়া। মনে করো আপনি ব্লগ ভিডিও বানাচ্ছেন, তো এখানে বেশি কিছু না লিখে দিবেন যে হাই ফ্রেন্ড, আমি একজন ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, আমি ব্লগ বানাই। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বা লাইক বা শেয়ার করে দিবেন। এই জিনিসগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, তো লেখার পর সেভ করে নিতে হবে। আমি তো বেশি কিছু লিখবো না এখন। এখন প্রোফাইল, প্রোফাইলের জন্য ইউটিউব ব্যানার প্রোফাইলের জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো, শর্ট ভিডিও। সেই শর্ট ভিডিও দেখলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো
আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর যদি ভিডিওটা অনেক অনেক ভালো লেগে থাকে, তো প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভুলবে না।